অখণ্ড ভারতীয় সনাতনী সংঘের উদ্যোগে বঙ্গে রাজা রামচন্দ্রের পুজোর ইতিবৃত্তি ও রামায়ণ চর্চায় 8ই মে এক সভা আয়োজিত হলো বউবাজারের ভারত সভা হলে। উক্ত সংঘের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিতা ব্যানার্জি, রাষ্ট্রীয় সভাপতি অ্যাডভোকেট বরুণ রায়ের তত্ত্বাবধানে আয়োজিত এই সভা থেকে সংঘের নীতি তুলে ধরা হয়, যাতে জানানো হয় এই সংঘের উদ্দেশ্য হলো সনাতনী ধর্মকে প্রাধান্য দিয়ে ভগবান রামের জীবনযাত্রায় অনুপ্রাণিত হয়ে বর্তমান সমাজকে নবরূপে নির্মাণে পরিবর্তনের পথ প্রদর্শন করা, যাতে এমন সমাজ নির্মিত করা হয় যেখানে নারী সম্মান অক্ষুণ্ণ থাকবে ও সমাজে সবার সম্মান ও অধিকার সমান থাকবে। এদিন সবাই মঞ্চে এমনই বক্তব্য রাখেন সংঘের সদস্য ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সভায় বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত নবীন কুমার জিন্দাল, শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী, ডক্টর স্বপন ঠাকুর, জগদ্ধাত্রী দাস, রবি কিঙ্কর ঘোষ সহ সংঘের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুবীর সাহা, কোষাধ্যক্ষ সুবীর হাজরা সহ অন্যান্যরা। राम घट घट में है और राम हमारे प्राण है। राम हमारी संस्कृति है, राम हमारा धर्म है, राम हमारी सभ्यता है। और ये तो महाराजा महात्मा भरत ने भी कहा था कि जो जिह्वा भगवान राम का तिरस्कार करती है उस पर सैकड़ों हजारों करोड़ों कीड़े पड़ जाने चाहिए। ये तुलसीदास जी ने भी कहा था, जो भगवान श्री राम का नाम नहीं लेते वो आपके परिवार का भी चाहे कितना ही प्रेमी क्यों ना हो, वो आपके करोड़ों शत्रु के समान है। और यहाँ पे राम का तिरस्कार हो रहा है, भगवान राम का नाम लेने वालों को जेल में बंद कर रहे हैं। मैं समझता हूँ कि यहाँ की सरकार की मुखिया जो महिलाओं के ऊपर हो रहे अत्याचार करने वालों की संरक्षण करती हैं। रावण ने तो एक महिला का ऊपर अत्याचार किया था और उसका पूरा का पूरा समाज साम्राज्य खत्म हो गया था, सब जानते हैं। लेकिन जो यहाँ की मुख्यमंत्री हैं पश्चिम बंगाल की, वो महिलाओं का अत्याचार करने वालों का संरक्षण कर रही हैं, उनका समर्थन कर रही हैं। तो इसलिए उनका उनके समर्थकों का नाश होना तो निश्चित ही है। जो नरेंद्र मोदी जी का संकल्प है, उस संकल्प के लिए जो यहाँ के पश्चिम बंगाल की करोड़ों करोड़ों जनता समर्थन में खड़ी है, मैं उनका हौसला बढ़ाने के लिए आया हूँ। इसलिए मैं भगवान श्री राम के पूजनीय लोगों के चरणों की वंदना करने के लिए पश्चिम बंगाल में आज आया हूँ। রাম রাজত্ব বোঝার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে জানতে হবে রাম কে ছিলেন। রাম উনি একজন ভালো সন্তান ছিলেন, উনি একজন ভালো স্বামী ছিলেন, উনি একজন ভালো ভাই ছিলেন। উনি ততটাই ভালো ভাই ছিলেন যে লক্ষণ ওনার ছোট ভাই যখন উনি 14 বছরের বনবাসে গেছিলেন তার সঙ্গে চলে গেছিলেন। উনি ততটাই ভালো ভাই ছিলেন কি যখন রাবণের সঙ্গে ওনার যুদ্ধ হয় তখন ভরত আমাদের ওনার আর এক ভাই যে অযোধ্যাতে ছিল, সে এই খবরটা জানতে পেয়ে নিজের সৈন্য নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে গেছিল ভাইয়ের সঙ্গে যোগ দেবে যুদ্ধের জন্য, যেন ওই যুদ্ধর মারফতে সীতাকে ফিরে পাওয়ার জন্য। রাম উনি ছিলেন যিনি কিন্তু সমাজের মধ্যে যেখানে হনুমানকে দেখানো হয়েছে, যেখানে আমাদের ঋষকে দেখানো হয়েছে, সমাজের আলাদা আলাদা জাতি যারা ছিল বা বর্গের যারা লোক ছিল তাদেরকে সমস্ত লোককে এক জায়গা করে আমাদের সমাজের কল্যাণে উনি কাজ করেছিলেন। আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই বাজে হয়ে রয়েছে। এইখানে বহিরাগতদেরকে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে ঢোকানো হচ্ছে শুধু ভোটের রাজনীতি করে। এইখানে সন্দেশখালিতে যখনই আপনি দেখতে যাচ্ছেন সেইখানে মহিলাদের সঙ্গে যেই আচরণ করা হচ্ছে, সেই বর্বর আচরণ করা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা, তার কিন্তু কোনো ধরনের ওনার বক্তব্য ওনার দিক দিয়ে পাওয়া যাচ্ছে না। অথচ এইখানে কলকাতা পুলিশ থেকে ডিসি ডিপার্টমেন্ট সাইবার সেলের ওনার একটা মিমস হয়েছে, সাধারণ একটা মিমস হয়েছে, সেইটাকে নিয়ে পুলিশ কিন্তু অনেকগুলো কথাবার্তা বলে চলে যাচ্ছে। এইখানে পশ্চিমবঙ্গের যত নাগরিক আছে তাদেরকে এইভাবে বানানো হচ্ছে কি তারা ধীরে 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 ধর্মনিরপেক্ষ। কিন্তু ধর্মনিরপেক্ষতার আড়ালে
একটা সম্পূর্ণ সনাতন ধর্মের যারা অনুযায়ী আছেন, যারা বিশ্বাসী আছেন, তাদেরকে মুসলমানে পরিণত করে দেওয়ার যে চক্রান্ত চলছে সেইটার ব্যাপারে আমাদের আপত্তি আছে। যারা ধর্মান্তরণ করাতে চান স্বেচ্ছা করান, কিন্তু যোগ সাজসের শিকার হয়ে কেউ কারুরই কিন্তু ধর্মান্তরণ করাতে পারে না। এবং এইটার মধ্যে 6 মাস আগে যখন আমি দক্ষিণ 24 পরগনাতে যাই, ওই বাসন্তী হাইওয়েতে যাই, সেইখানে আমি একটা জিনিস দেখতে পাই, সেখানে খুব বড় করে লেখা ছিল একটা ব্যানার দিয়ে অভিষেক ব্যানার্জির, সবুজ সেনার সেনাপতি অভিষেক ব্যানার্জি। তাহলে আমাদেরকে কি ইশারা করা হচ্ছে? তাহলে কি আমাদের পশ্চিমবঙ্গকে ঠিক সেইভাবে সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের মতন, যেখানে একসময় 33% হিন্দুরা ছিল? যদি আমি ভুল না হয়ে থাকি, সেই স্ট্যাটিস্টিক্সগুলো আপনারা নিজেরাই কারেক্ট করে নেবেন। এবং আজকে বর্তমান পরিস্থিতিতে ওইখানে বাংলাদেশে কিন্তু কোনো হিন্দু নেই। তাহলে সেইখানে সেকুলারিজম কেন নেই? সেকুলারিজমের ভিকটিম শুধু আর শুধু হিন্দুরা কেন হবে? এইখানে আমার কাছে কিছু কিছু এরকমও তথ্য আছে কি বাংলাদেশ থেকে অনেকজন এখানে এসে ভোটার আইডি বানিয়েছে, আধার বানিয়েছে, পাসপোর্ট বানিয়েছে। তাহলে বানাচ্ছেটা এই ডকুমেন্টসটা কারা বানাচ্ছে? এই ডকুমেন্টসগুলো বানাচ্ছে এইখানে সরকারের জন্য যে কাজগুলো করছে সরকারি কর্মচারীরা, তারা করছে। এবং সেই বাংলাদেশি ছেলেরা এখানে এসে ভারতীয় নাগরিক সেজে এইখানে ডাক্তারির পড়াশোনা করছে। সেই তথ্যগুলোও কিন্তু আমাদের কাছে চলে এসছে। তাহলে এইভাবে একটা দেশের, একটা রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করার যেই কনস্পিরেসি চলছে, সেই কনস্পিরেসি কিন্তু বর্তমান সরকার আমার মনে হয় কি খুব পার্টিসিপেট করছে। ওনার কোনো ধরনের প্রতিবাদ সরকারের এদের বিরুদ্ধে হচ্ছে না। সেটা কিন্তু আমাদের রাজ্য কিন্তু খুব বাজের জায়গায় যাচ্ছে, অতি বাজের জায়গায় যাচ্ছে। সেই জন্য আমাদের এই সংগঠনের একটা উদ্দেশ্য হলো কি যত আমাদের হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে আমরা আবার করে বোঝাবো, আবার করে পড়াবো কি তুমি আগে জানো তুমি কে, তুমি সনাতনী। কোনো সভার একটা খুব ক্লিয়ার উদ্দেশ্য থাকে, কিছু অ্যাজেন্ডাস থাকে, যার জন্য একটা সভা অর্গানাইজ করা হয়। আমরা অখণ্ড ভারতীয় সনাতনী সংঘ, আমরা এই মঞ্চ থেকে এইটা বলার জন্য সবাইকে এখানে ডেকেছি, একত্রিত হয়েছি যে আমাদের আদিনাথ মন্দির, যেটাকে মুসলমানরা আদিনা মসজিদ বানিয়েছে মুর্শিদাবাদে, আমরা সেই আমাদের আদিনাথ মহাদেবকে যতক্ষণ না ফিরে পাবো ততক্ষণ লড়বো। এই মঞ্চ থেকে আমরা এই লড়াইটা শুরু করলাম। আমরা লাভ জিহাদের বিরুদ্ধে লড়বো, আর আমরা লড়বো সমস্ত রিলিজিয়াস প্রসিকিউশনের বিরুদ্ধে। যেই সব কাশ্মীরি পণ্ডিতদের মেরে কাশ্মীর থেকে তাড়ানো হয়েছে তাদের জন্য, এবং যেই সব হিন্দুদের বাংলাদেশ থেকে মেরে তাড়ানো হয়েছে তাদের জন্য। মনে রাখবেন, সেদিন যখন কাশ্মীর থেকে হিন্দুরা পালিয়ে আসছিল, হিন্দু পণ্ডিতরা, তখন কিন্তু ওটা ভাতের লড়াই ছিল না, জাতের লড়াই ছিল। আমরা সেই জাতি যাদের জিজ্ঞেস করা হলো মাথা দেবে না ধর্ম দেবে, আমরা মাথা দিয়েছিলাম, আমরা ধর্ম দিইনি। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষেরা না তলোয়ারের জোরে না পয়সার জোরে নিজেদের কোনোভাবে বিক্রি করেনি। না আমাদের মেরে দিয়ে আমাদের বদলানো গেছে, না পয়সা দিয়ে আমাদের বদলানো গেছে। আমরা আদি সনাতনী ছিলাম, আছি এবং থাকব। জয় শ্রী